লকডাউন বিধি মেনে চললে যে ভাইরাস বিস্তারের হ্রাস টেনে রাখা সম্ভব তার উৎকৃষ্ট দৃষ্টান্ত রাজধানীর টোলারবাগ। বিশেষজ্ঞরা বলছেন, করোনা মহামারীর বিস্তার রোধে বেশি বেশি পরীক্ষা করা ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। উদাহরণ হিসেবে টোলারবাগ ও বাসাবোর কথা উল্লেখ করেন বঙ্গবন্ধু মেডিকেলের সাবেক উপাচার্য ডাক্তার কামরুল হাসান খান। লকডাউন পুরোপুরি মেনে চলায় এ দুটি এলাকায় বাড়েনি আক্রান্তের সংখ্যা। শামীমুজ্জামান চৌধুরীর বিশেষ রিপোর্ট। করোনা রোগী তো আছেই, এমনকি উপসর্গ নিয়ে কারো মৃত্যুর খবর মিললেই লকডাউন করা হচ্ছে সংশ্লিষ্ট বাড়িঘর ও আশেপাশের এলাকা। অনেকেই আমলে না নিলেও লকডাউনের যে কি সুফল তার উৎকৃষ্ট প্রমাণ টোলারবাগ ও বাসাবো। রাজধানীর প্রথম করোনা ক্লাস্টার এলাকা দুটিতে কঠোর লকডাউনের কারণে খুব একটা বাড়েনি সংক্রমণ, কিন্তু তার উল্টো চিত্র অন্য এলাকাগুলোতে। রাজধানীর অনেক পাড়া মহল্লায় নিজ উদ্যোগে লকডাউন করতেও দেখা গেছে, কিন্তু যে জন্য এই লকডাউন সেটি উপেক্ষিত থেকেছে সব জায়গায়। প্রয়োজন অপ্রয়োজনে হামেশাই বাইরে ছুটোছুটি করতে দেখা গেছে প্রায় সবাইকে। ব্যক্তিগতভাবে কেউ যদি মনে করতো যে না আমি একটা ডিস্টেন্স মেনটেন করবো, এরকম সচেতনতা কারোর কাছে দেখলাম না। এই এলাকা লকডাউন করোনা রোগী এখানে আছে, তারপরও জানি বাধ্য হয়ে আমরা আসলে বাইর হচ্ছি। বর্তমান পরিস্থিতি লকডাউনটা একটু শিথিল হয়ে গেছে। এখন বাংলাদেশে করোনাক্রান্তের গ্রাফটি যখন ঊর্ধ্বমুখী, তখন বন্ধ থাকা কলকারখানা, দোকানপাট ও বিপণী বিতান খুলে দেওয়ার তোড়জোড় ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞদের। টোলারবাগকে মডেল হিসেবে নিয়ে কঠোর লকডাউনের পরামর্শ দিয়েছেন তারা। এই সমস্ত দেশে আমরা সফলতা দেখছি যেখানে প্রথম থেকেই তারা কঠোরভাবে ঘরে অবস্থান এবং এই যে লকডাউন, যেটি তার মানে হচ্ছে গিয়ে যে সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব যারা মেনটেন করেছে তাদের সংক্রমণের সংখ্যাও কম, মৃত্যুর সংখ্যাও কম। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের সরকারের পক্ষ থেকে ঘোষণা না আসবে যে আমাদের এখন বাংলাদেশ এখন করোনা ভাইরাস মুক্ত, ততক্ষণ পর্যন্ত কোনো ধরনের যে নির্দেশনাগুলো আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার, সেখানে কিন্তু সেগুলি হালকা করার কোনো সুযোগ নেই। ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলে মনে করেন এই বিশেষজ্ঞ। অর্থনীতির চাকা যতটা সম্ভব সচল রাখতে হবে, সেটি রাখতে গিয়েও কিন্তু আমাদেরকে সেই বিধিনিষেধ যেগুলো স্বাস্থ্যবিধি বা যেসব নির্দেশনা আছে সেগুলো কিন্তু আমাদের কঠোরভাবে দমন করতে হবে, যাতে আমাদের কোনো মানুষ যেন সংক্রমিত না হয়। করোনা বিস্তারের এই পর্যায়কে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এখনই দোকানপাট ও কলকারখানা খুলে দেওয়া ঠিক হবে না বলে মনে করেন এই চিকিৎসক। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।